কি গরম লাগছে, কারেন্টটা চলে গেছে। আর ইনভার্টার এই দিকটায় নাই, উপরে আছে, ওই দিক ঘরগুলোতে আছে, এই দিকে নাই ইনভার্টারের, এই জন্য অসুবিধা হচ্ছে। এই আমার রান্না ঠান্না কমপ্লিট, আর পূজা টুজো দিলাম, কাপড় মেললাম, তারপরে আমি খেতে বসবো। আমি এখন লাস্টে খাচ্ছি, কারণ এই করছি এখন, এই হচ্ছে, গরমের অবস্থা খারাপ। जिंदा हूँ तो जीने दे, बड़ी बरसात में जीने दे। শোনা যাচ্ছে কি? আর তো দেখা যাচ্ছে কিছু, কারণ কারেন্ট চলে গেছে। আর আমিও এসেছি দেখে। আচ্ছা আচ্ছা, চলে আসো চলে আসো। এখন আমি খাবো। হ্যাঁ, আমার কন্টেন্ট হচ্ছে খাওয়া, খাওয়া, খালি খাই। খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে বলছে সবাই, খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। আমার মতো কে খায়? আমি সব কাজ সেরে এই এখন খাবো। স্নান সব রান্না কমপ্লিট, খেয়ে তারপর কাজ করবো। তুমি এত ছটফট করছো কেন? আমি একটু ছটফট করলে তবে তো আসবে, ছটফট করলে আসবে। আলু নেই কেন? আলু চালা আজা। চলো আমি খাই। শান্ত হয়ে খেয়ে নাও। ঠিক আছে, ঠিক। আমি একটু হাত ধুয়ে আসি, ছটফট খুব করছি আমি। চলো চলো। तुझसे मिलने की तमन्ना है, और एक वादा है, प्यार का इरादा है जाना। चलो हम अभी दिखाएंगे कि क्या खाएंगे। अभी हम क्या खाएंगे, देखो हम दिखाते हैं। हम अभी एक पराठा लिए हो और आम लिए हो, ये पेड़ का है। আমি এখন পরোটা নিয়েছি, পটল আলু ভাজা, পরোটা একটা, আর সকাল থেকে চা খেয়েছি। আর এই আলু খুব কম, ভালো দেখাচ্ছে, কারণ কারেন্ট চলে গেছে। আর ওই দিকের ঘরগুলোতে ইনভার্টার আছে, উপরের ঘরে, এই ঘরটায় ইনভার্টার নেই, তাই জন্য। বর্ণালী খাওয়া হয়েছে, কানেরগুলো চেঞ্জ করলো। নর্মাল ঘরে যেটা পড়ি, নর্মাল লাইভ করছি, কানেরগুলো চেঞ্জ করে নি। কি গরম লাগছে রে, স্নান করেও মনে হচ্ছে শান্তি নেই। ভাবি স্নান করে ফ্রেশ হয়ে যাব, রান্নাবান্না স্নান করো। স্নান, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ অবশ্যই আমি সিঙ্গেল, কিন্তু সিঙ্গেল জেনে কি হবে? সিঙ্গেল হই আর জয়েন্ট হয়ে জেনে লাভ নেই। আচ্ছা চলে এসেছি, থ্যাংক ইউ বর্ণালী, তোর জন্য অপেক্ষা করছিলাম যে কখন তুই আসবি। কি রান্না বান্না হয়ে গেছে? মনে হয় এত কাজ চাপ, খাওয়ারও সময় ঠিক ঠিক আছে। আমি ভাবছি লাস্টে খাই, কারণ আমি বলে কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে লাস্টে, তাহলে ফাঁকা নিরিবিলিভাবে খেতে পারবো খাওয়ারটা। আর ওই কাজ করতে করতে খেলে আবার কমপ্লিট যতক্ষণ না হচ্ছে। কানের দুলগুলোর দাম কত হবে? আলো আসছে না,
এই দিকটা বসি। কি লিখেছে? আমিও আসছি দেখে, তুমি এত ছটপট করছো কেন? তারপরে বর্ণালী চলে এসছি। মনে হয় এত কাজের চাপ খাওয়ার সময়ের মতো সময় নেই। আমিও ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট করছি তো তোর কেন লেট হলো? আমি তো কাজ করছিলাম তাই জন্য লেট। সব সারলাম, স্নান পুজো কাপড় কাচা মেলা সব। কি আমিও ব্রেকফাস্ট করছি। তারপরে লেগেছে খুব সুন্দর কানের দুলগুলো দাম শুনলে অবাক হবে। মানে দাম কত হতে পারে? কানের দুলগুলোর দাম কত হতে পারে? কি লেখা আছে? আমি রান্না করছি। কি রান্না করছিস বর্ণালী? করছি দুলগুলো ভেরি নাইস। দুলগুলো বলতো কত দাম? তোমার চুলটাও সিল্ক ধরতে গেলে পড়ে যাবে। নয় তোমার বিউটি মদক ওয়েলকাম। আমার চুলগুলো সিল্ক না, আমার চুলগুলো নর্মাল। সিল্ক হলে ভালোই হতো। আচ্ছা কি করেছে বানা? লুচি আর ছোলার ডাল খুব ভালো, খুব ভালো খাওয়া টিফিন। আমার তো লোভ লাগছে শুনে। লুচি আর তোমার কি বিয়ে হয়? বাবা আমাকে বিয়ে কবে? আমার বিয়ে হয় এমনি কি হয়েছে জেনে কি হবে? ওই কাজগুলো আমায় ও করি রোজ। ওই কাজগুলো সবাইকে করতে হয়। ও ডেলি রুটিনে 2000 টাকা দাম। না 2000 টাকা নয়, অনেক দাম বেশি বলা হয়েছে। আইডিয়া করে বলতে হবে। গুড মর্নিং চম্পা, ওয়েলকাম। ডালিয়া ওয়েলকাম। ফটফট করে মেসেজগুলো যা সবাই সবার মেসেজে লাইক কমেন্ট করো, লাভ রিয়েক্ট দাও। ডালিয়া স্নান করেছো? হ্যাঁ আমি স্নান রান্না সবাইকে টিফিন খাওয়ানো, মানে আমাদের ঘরে তো 4 জন টিফিন দেওয়া সবাইকে। আমি লাস্টে বসেছি স্নান পুজো কাপড় মেলা সব করে। দেখো আমি পোস্ট করেছি কি আজকে রান্না করেছি। সুখের মাঝির দিকে যে তোমার বাড়ি কোথায়? বর্ধমান। না অনেক দাম। সুখের মাঝি 500 টাকা নয়, আবার গেস করে বলুন। এত দামি নয়, একদম কম দাম বলে দিলাম, একটা হিন্স দিয়ে দিলাম। অত দামি জিনিস আমি পড়ি না। 500 টাকা একটা কানে দুল, বাপরে বাপ। সোনারও মানে সোনার এত কমে হয় না। তো বলছি যে এই এত কম দাম, মানে এইসব কানের 500 টাকা দামে আমি পড়ি না। অত দামি জিনিস আমি ইউজ করি না, অত ইয়ে নেই। তুমি কে থাকে বাড়িতে? আচ্ছা বন্ধু সম্পা দাস। আচ্ছা বন্ধু না 200 টাকাও নয়। সম্পা দাস হচ্ছে আসছি রান্না করব। মানে কি তুমি তোমার ঘরে রান্না করবে না এখানে রান্না করবে বলছো? এখানে রান্না করতে হবে না, এখানে রান্না হয়ে গেছে, তুমি আসো খেতে চলে আসো। আমার বাড়ি কোথায় যারা জানো কমেন্ট করে বলো, আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করছি। বর্ণালী জিজ্ঞেস করছে বিয়ে করবো কি না। একজন নতুন লাইভে দেখছে, তাই উত্তর আমি দিতে পারবো না, তুই দি দে। চলো আমি তো খাচ্ছি। দেখো একটা পরোটা বলছে, একজন কমেন্ট দিয়েছে ফেসবুকে পোস্টে বিরিয়ানি খাওয়ার পোস্ট দিয়েছি, ওটা তো ফানি পোস্ট ইচ্ছা করে দিয়েছে। তো বলছে যে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছে ও।
কত কেজি ওয়েট হলে মোটা ইয়ে হয়? আমাকে খুব মোটা লাগছে, বলো তো কত হতে পারে আমার ওয়েট কত হতে পারে? হ্যাঁ, আমি অস্ট্রেলিয়ায় থাকি, ঠিক বলেছে বর্ণালী, ঠিক বলেছে। আর বলছে বিয়ে সিঙ্গেল আছে কিনা, ঘরে কে কে আছে, উত্তর দিয়ে দে, তুই উত্তর দিয়ে দে ওনাকে। অনেক ইনকোয়ারি। লক্ষ্মণ মন্ডল, ওয়েলকাম লক্ষ্মণ মন্ডল। সকালে যে এতজনকে পাবো ভাবিনি আমি, চলো খেতে খেতে লাইভ করি। আর আমার কন্টেন্ট হচ্ছে খাওয়া আর রান্না এসব নিয়ে, এটাই আমি ভাবছি, আমার এটাই সাবজেক্ট। আর দুপুরের মেনু কি বর্ণালী? একটু বেশি কম বলে দিচ্ছিস। আমার ওয়েট ঘটে, এটা বর্ণালী একটু বাড়াবাড়ি। ও আমার স্কুল ফ্রেন্ড, আমাকে ছোটোবেলা থেকে চেনে, ও আমার বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, তখন 1 বছর আগে 50 ছিল, এখন কিছু বেড়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, অল ওয়ার্ল্ড ফ্যামিলি আমার, ঠিক বলেছে। যিনি কমেন্ট করছিলেন, জিজ্ঞেস করছিলেন যে কে কজন আছে, তো আমার ফ্যামিলি, এই তো গোটা ফ্যামিলিটাই এটা আমার। আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। আগে আমরা টিফিন নিয়ে যেতাম, ভাগ করে করে খেতাম স্কুলে। খাওয়ার যা কনসেপ্ট আমার মেন ইয়েটাই হচ্ছে খাওয়া। তো খাওয়ার নিয়ে দেখাবো না, পোস্টগুলো খাওয়া নিয়ে একটু ফানি পোস্ট হবে, একটু মজা পাবে মানুষ। তো আমি ওই জন্যই ইচ্ছা করে ওরকম দিই পোস্টগুলো। अभी जिंदा জিলেনে দে ভাই বরসাত মে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, এটা কি রে, কি চলে আসে রে। কি গরম লাগছে। देखो আমি चश्मा পরেছি, कैसे लग रही हूँ चश्मा पहन के। एक हसीना थी। কি সব আসছে রে। তাজমহল চলে এলো, এটাই করি। কিছুই করবো না, প্লেন থাক। কাঁঠাল খেতে ভালোবাসো? আমাকে আমার পাশের বাড়ি একজন আমাকে এত বড় কাঁঠাল দিয়েছে, বাবা এত বড় কাঁঠাল দিয়েছে যে কি বলবো। গোড়ে গোড়ে মুখড়ে কালা কালা চশমা, এই তো জীবন যাক না যেদিকে যেতে চায়। ফুয়ারা, তারপর অত আমি গান জানি না, একটু একটু মাথায় আসে ব্যাস। বাড়িতে কে কে থাকে? এই বর্ণালী, বাড়িতে কে কে থাকে তুই উত্তর দে। বাড়িতে সবাই ভালো, আমরা ভাড়াটিয়া আর মিলে থাকি। আমাদের ভাড়াটিয়া আছে 3টে ভাড়াটিয়া, বাবা মা সুখের মাঝে, আর সব কেউ থাকে না। ফাঁকা বাড়ি, ভুতুরে বাড়ি, ফাঁকা, সব তালা লাগা। বাড়িতে মেম্বার নাই, বাড়ি
বাড়ি অনেকটাই জায়গা জুড়ে, কিন্তু মেম্বার নেই। মনে এত কোশ্চেন কেন করে? আমার বিয়ে নিয়ে আপনার চিন্তা এত কেন বলুন তো? আমি বিয়ে নিয়ে আমি চিন্তা করি না। তিনটে মানে চল, কারেন্ট চলে এসছে, ফ্যানটা চালাই, গরম লাগছে। तोड़ेंगे साथ ना छोड़ेंगे। की वाला फैन लगाते हैं। বাবা আমার কি বিয়ে হবে না? তোমার তিনটে বেড়ায় তো আছে। আচ্ছা আমি ভাড়া নেব, 1 মাস। কত ভাড়া? তোমার কি জামা কাপড়ের বিজনেস আছে? হ্যাঁ হ্যাঁ, আমার জামা কাপড়ের বিজনেস আছে। ভাড়া তো ফুল আছে, ফুল ভাড়া আর বাবা দেবেন, ফ্যামিলি ম্যানদের ভাড়া দেয়, ভালো ভাড়া ফুল। ও আমার এই কানের দুলটা না কত বলে দিচ্ছি, অ্যান্সার তো ঠিক হয়নি, হচ্ছে 10 টাকা দাম। ঠিক আছে, আপনি নিলেই, আমি তো বিজনেস করি, আমি তো দেওয়ার জন্যই আছি। অর্ডার করবেন, আমি দেবো, অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি আপডেট দিই, ওখান থেকে পছন্দ করে অ্যাড্রেস দেবেন। হ্যাঁ, আমি একটু বুঝে শুনে চলি, ওই আমার যেটুকু ক্ষমতা আমি সেই অনুযায়ী চলি। হাসি পেল? दोस्ती हम नहीं तोड़ेंगे। 10 টাকা দাম, 10 টাকা 10 টাকা 10 টাকা সে কে নেবে বলো? একটাই ছিল, আর হবে না। তোমার মতো ভালো মেয়ে পৃথিবীতে খুব কম আছে। বাপরে বাপ, এত হুট করে কাউকে এত বলার ঠিক নয়। অনেকের কাছে ভালো হলেও অনেকের কাছে খারাপ, সবাই সবার কাছে ভালো হয় না, ঠিক আছে? আর হুট করে কাউকে এত ভালো বলতে নেই। আমি এখন কাজল করবো, খেয়ে নি। হ্যাঁ ভালো আছি, তুমি কি করছো? তোমার বাড়ি বেড়াতে যাব, আমার বাড়ির ছেলেদের অ্যালাউ নেই। আমার বাড়ি, আমি একটু মেয়ে ফিমেলদেরই বেশি লাইক করি, ছেলেদের ঘরে অ্যালাউ করবে না।
আমার বাবা বাবা অ্যালাউ করে না কাউকে, খুব কড়া। ফিমেলরা আসতে পারে। সুপর্ণা ভালো আছি, তুমি কেমন আছো? কি করছো তুমি? আর মানে রান্না বান্না হয়ে গেছে? কোনো ছেলে অ্যালাউ নেই। বাবা খুব মানে গাইড করে মেয়েটার জন্য। বলো সুবর্ণা আমাদের বাড়িতে আগে ভাড়া থাকতো। সুবর্ণা বলো, আমার বাবাকে তো তুমি চেনো, বলো। জিজ্ঞাসা করছে আমার বাড়িতে কজন মেম্বার। হ্যাঁ, ওই কি নাম, সুকেন মাঝি। আর আমি বিয়ে মানে কবে করব না করিনি, কেন এসব জিজ্ঞেস করছে। সিঙ্গেল কিনা। সিঙ্গেলই তো ভালো, বলো। সিঙ্গেল খুব ভালো, সিঙ্গেল লাইফই ভালো। আমি অনেক ভালো আছি। কি সুন্দর লাইভ করছি আর খাচ্ছি। দেখো, এটা আমার গাছের আম। আমার গাছের মানে বাবার দাদু। ওই তো আমার অ্যান্সার গুলো অন্য সবাই দিয়ে দেবে। নজন, সুপর্ণা 9জন। মানে সবাই বাইরে থাকে, মানে ভাইয়ের বউ বাইরে থাকে, এখন পুরো ফাঁকা। সুপর্ণা আমাদের গাছের আম খেয়েছিল না যখন থাকতে? কত বড় বড় আম হয়, মিষ্টি। আচার করেছি, যেগুলো ফেটে যায়, পড়ে রাস্তায় ফেটে যায়, ওগুলো সব আচার চাটনি কাঁচা এমনি খেয়ে নিচ্ছে। আচার করে সবাইকে দিয়েছি। ও আচ্ছা, আপনার একটা বন্ধুর মতো দেখতে। এখন পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের ফেসের মিল আছে। আমার ফেসের সঙ্গে গুগলে সার্চ করলেই অনেক ফেস মিলে যাবে। এখন অনেক কিছু সোশ্যাল মিডিয়া মানে অনলাইন খুঁজে বার করা যায়। অনেকের ফেসের সঙ্গে অনেকের ফেস মিলে। আমি হাত ধুয়ে আসি, তোমরা সবাই একটুখানি ওয়েট করো, আমি জাস্ট হাতটা ধুয়ে। ঠিক আছে, হাতটা ধুয়ে আসছি। খেয়েছি, হ্যাঁ। কেমন বলো। আর হচ্ছে কি রান্না করলে সুপর্ণা? তার মুখটা আমারও মতো, আমের মতো মিষ্টি। ও কোনো কিছু বেশি খাওয়া ভালো না, লিমিটেড খাওয়া ভালো। আম গাছে আছে, কিন্তু আমরা বিলি ঠিলিয়ে বুঝে খাই। এক গাদা খেলে আমাদেরও সাইড এফেক্ট হয়ে যাবে। আচ্ছা, নিরামিষ। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, আজকে তো নিরামিষ। আমাদেরও হয়, আবার বাবা নিয়ে আসে মাছ টাছ তো করে। আজকে মাছটা আমার বাবা কালকেই নিয়ে এসছে, কাতলা মাছ। আর কালকে এনেছিল ফলই মাছ। কালকে তো ফলই মাছের করেছিলাম, পোস্ট করেছি। আজকে আবার কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি। সঙ্গীতা সাহা না, চোখটাও আমার কম, মানে পাওয়ার কমে গেছে, মানে চোখেও ভালো করে দেখি না, মাঝে মাঝে আপসেট। সঙ্গীতা সাহা পোদ্দার,
হ্যাঁ তুমি এখন তুমি তো সকাল থেকে ব্যস্ত থাকো, তোমার মেয়ে আছে, আর মেয়ে একটাই না, ছেলেও আছে, তো কাজ বাজ নিয়ে বাচ্চার মারা খুবই ব্যস্ত থাকে। তো এখন কি রান্না বান্না হয়ে গেছে না চলছে? আমি এই সব সেরে এই টিফিন খেলাম। টিফিন খাওয়া হয়ে গেছে সবার? একটু থাকো, আমি এখনই আসছি, হাত ধুই, হাত ধুয়ে আসছি। হায় মেরা দিল, हाय मेरा दिल चुरा के ले गया। हाय मेरा दिल चुरा के ले गया, चुराने वाला हाय मेरा कातिल। চলো আমি এখন একটু লাইভে সাজবো। ना तो मेरा दोस्त है ना मेरा कसूर है, मेरा दिल खोया है तेरे ही गया है, ना ना ना। चलो अब तो चार्ज আছে 76। मैं फिल्म में बार बार এই বাবা আমার মুখটা কি হইল, কিছুই দেবো না। मैं फिल्म में बार बार तुम पे नजर এবার একটু সাজবো। নিরামিষে কি রান্না করলে সুবর্ণা? আমাকে বিজনেস পারপাসে কল করতে পারে, কিন্তু এমনি পারপাসে কল করে লাভ নাই, কারণ আমি কথা বলার টাইম পাই না কারোর সঙ্গে, এই জন্য লাইভ করি। আমি ব্যস্ত থাকি নিজের মধ্যে, আমি নিজের সময়টা নিজেকেই দিতে চাই, লাইভ করি এই জন্যই যে কথা বলবো বলে। সারাদিনটা কিভাবে পেরিয়ে যায়, অত টাইম কোথায় আছে বক বক করার? এই তো বক বক করতেই এলাম। ভূত সাচ্ছি ঝাবড়ে ঝাবড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক আমি এবার আবার তো মুছে দেবো। আমি কি অত ভালো সাজতে জানি না। 。
হয়েছে হয়েছে, পরে ঠিক করবো, মুছে দেবো তো, আমি তো কিছুক্ষণের জন্য লাগাবো। ফ্যানটা চালা, ফ্যানটা চালাচ্ছি। ফ্যানটা উপরে, ফ্যানটা চলছে দেখ। আমি বাড়ালে আবার ফ্যানের আওয়াজ এত আসতে হবে, তারপর ব্যাস ফ্যানের আওয়াজ আসলে তাহলে শোনা যায় না ভালো করে। এখানে নাই, যাচ্ছি যাচ্ছি। গরম লাগছে, হ্যাঁ গরম তো আছে, অনেক গরম। তুমি কি জানো না বেশি সুন্দর হওয়া মহাপাপ, हम बहुत सुंदर नहीं है, हम बुढ़ी हो गई, हम बुढ़ी हो गई। हम इसके साथ ये वाला व्हाइट नेल पॉलिश पहने, इसके साथ मैचिंग। मेरी ख्वाबों में तू, मेरी सांसों में तू, मेरी রাত দিন। চলো আমি পড়ি, তোমরা দেখো। রুকো, ওরে বাপরে, ভালো করে দেখাই যেন। জানলাম দেখলাম मिट गई दुनिया, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसे सरहदें, कैसे मचे হে মা, সাদাটা হচ্ছে না কেন, কেন হচ্ছে নাই? জানলাম দেখলাম मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। मैं तो साहब बन गया, সালাটা হচ্ছেই না কেন রে? साला मैं तो साहब बन गया। এটার দাম কত? 5 টাকা না, এটা 5 টাকা। মেয়েরা
কি লিখেছে? हम तो क्या गानটা हम तो भाई ऐसे हैं ऐसे रहेंगे ना कोई खुश हो ना है खफा हमने ही बदलेंगे अपनी अदा हम तो भाई ऐसे हैं ऐसे रहेंगे ना कोई खुश हो না হোক খপা এটারও বেশি দাম নয় ও সাউন্ড अभी এখন আসছে हम तो भाई ऐसे हैं ऐसे रहेंगे ना कोई खुश हो ना हो खपा हमने ही बदलेंगे এই মা জুতোটা আনতে হবে ও हमारे हमने ही बदलेंगे अपने अदा हम तो भाई ऐसे हैं ऐसे रहेंगे এখন আসছে সাউন্ড আমি নখটা বাড়াই কিন্তু আবার কাজ করি তো তাই নখটা আবার ভেঙেও যায় লাইভে যারা আছো একে অপরে যারা ফেসবুকে নিয়ে লেগে আছো একে অপরের প্রোফাইলে গিয়ে ঘুরে আসতে পারো নিজেদের মধ্যে বন্ডিং বাড়াতে পারো দেখো কত ছোট আঙ্গুলগুলো মানে আঙ্গুলগুলো ছোট না নখগুলো ছোট হয়ে গেল মানে বড় ছিল বা বার্নালে টিভি টিভি দেখা হয় এখন তো না মোবাইলেই টাইম কেটে যায় এখন আসছে তখন একটু অফ করে ফেলেছিলাম অফের সুইচটা মানে অফ ইয়েটার টেপা হয়ে গেছে তাই জন্য এই আঁকাটা আমার ভাই এঁকেছে দেখ আমি তোর প্রোফাইলে পড়বো তুই আমারটা পড়বি কি পড়বো হ্যাঁ টিভি কত বছর দেখিস না বল ড্রয়িংটা ডাউন এইটা একটা ড্রয়িং আছে আরো দেখাচ্ছি শুকান সাদাটা ভালো করে ফুটছে না শুকানোর পর দেখা যাক থ্যাংক ইউ ভাই আঁকতো তো এই দেখ দাঁড়া দেখাচ্ছি এইটা দেখ দেখেছিস আগে এইটা দেখা যাচ্ছে
ভাই এঁকেছে। এরপর আমার আরো কাজ আছে, মানে অনলাইনে কাজ আছে, ওই নিয়ে বসবো। অনেক আপডেট দিতে পারি না ঠিক মতো, এখন এত আপডেট থাকে কিন্তু সময়টা এত জলদি পার হয়ে যায়। দেখ করলাম, বোঝা যাচ্ছে। ভেরি নাইস, থ্যাংক ইউ। তোদের সবার ড্রয়িংয়ের হাত খুব ভালো। আমি তো এখন করি না একদমই, মানে আগে একটু ইয়ে করতাম, এখন একদম করি না। এখন আর কি ভালো হবে? কোনো কিছু প্র্যাকটিস ছাড়া কোনো কিছু ভালো থাকে, প্র্যাকটিস হলে ভালো থাকে, রেগুলারিটি থাকা দরকার। ভাইরা ভালো ড্রয়িং করে। मैं कोई ऐसा गीत गाऊं कि और को सुनाऊं, अगर ये तुम कहो। मैं कोई ऐसा गीत गाऊं कि और को सुनाऊं, এটা দেখে। अगर तुम कहो तुमको, এটাই ঠিক আছে। দেখি ভেরি নাইস। তো সরা কি করছো আলি? তুমি এত পাগলামি করছো যাতে সবাই আসে। আমার পাগলামি না হলে হয়? একটু তো পাগলামি হতেই হবে, একটু পাগলামি থাকা চাই, পাগল একটু হতে হবে। ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। এটা একটা ভালো নাম দিয়েছে প্রোফাইলটা। আমি ওনাকে বলি যে প্রোফাইল নেমটা চেঞ্জ করুন, কেমন এটা চেঞ্জ করুন, কবে চেঞ্জ করবেন? আজই করে দিন প্রোফাইল নাম। দেখেছ, ওনাকে আমি বলেছি প্রোফাইল নেমটা চেঞ্জ করুন। এইসব ইয়েগুলো চলে চেঞ্জ করে দিই। ना जाने मेरे दिल को क्या हो गया, अभी नहीं हाँ अभी हो गया, न जाने मेरे दिल को क्या हो गया। अभी हम बंद कर देंगे, चले जाएंगे। এটা একটা ভালো অভিশপ্ত জীবন। দেখ কেমন নাম দিয়েছে, অভিশপ্ত জীবন দিছে হারা। এত মানুষ দুঃখে থাকলেও এরকম নাম দেয় না।
মানে উনি আরো দুঃখিত করে দেয়, ওনার প্রোফাইলের নেম পড়ে আরো সবাই দুঃখিত হয়েছে। আজকে আবার টিপ পড়ো না কেন? একটা ভালো, আচ্ছা কালো টিপ খুঁজি, কালো টিপ খুঁজতে হবে। কালো টিপ। हमने तुमको दिल में दे दिया ये भी न पूछा कौन हो तुम, हमने तुमको दिल में दे दिया ये भी न पूछा कौन हो तुम, ये फासला। কেমন লাগছে? ভালো লাগছে? একদম অনেক কি বলে দেয় মানুষ, মানে পাগল। হ্যাঁ, আমরা সবাই পাগল। देखो कैसे लग रही मैं। দেখ আমার টিপ পড়তে ভালো লাগে না, টিপ আমাকে বুড়ি লাগে। এতক্ষণ চুল আসলে নিয়ে আসো। चाहत के लिए धड़कनों से खेले। আরে আমার ভালো লাগছে না, ঠিক ঠিক পড়ি না। कैसे অর্পিতা? অর্পিতা আমাকে কল করবি, তুই বললি কল করবো, কল করবি। গরম লাগছে রে। আপনার যেটা নাম সেটাই রাখবেন, আপনার নামেই আপনাকে পরিচয় হবে, নিজের যা নাম তাই রাখা উচিত। तू मंजिल मेरा बस तू ही तू, तेरी गली पे चली ও চূড়া কি। এখান থেকে ভালো দেখা যাচ্ছে? কালো না, ভালো দেখা যাচ্ছে। বেশি বিল করবে না, ওই ফ্যানটাও চালা, ছোট কি পর, নো টেনশন। এই ফ্যানটা বাড়িয়ে দিলেই হবে, এই ফ্যানটা আমি জোরে চালালে আওয়াজ আসবে। আর এখন মেঘলা ওয়েদার, আমি লাইভ শেষ করে আর একটু বাড়িয়ে দেবো। ওইখানে খাটে নেওয়া ওই তো বোতল নিয়ে নাও, খাটে একটু উঠাবি না।
তুমি দরজা খুলে রেখেছো কেন? দরজা খুলে রাখলেই তো ঢুকবে, তোমার তো দোষ। হ্যাঁ তাই তো দেখছি। কেমন আছো জ্যোতি? তোমাকে ফার্স্ট টাইম দেখলাম লাইভে। মা এসে গেছিল, বক বক করছিল, ওই জন্য সাউন্ডটা ইয়ে করলাম। হ্যাঁ রান্না বান্না সব ইয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, সব হয়ে স্নান হয়ে পুজো হয়ে তারপরে কাপড় মেললাম, তারপরে এই খেলাম, লাইভেই খেলাম, তারপর চুলটা ভিজা ছিল শুকিয়েও গেল, এবার চুল আঁচড়াচ্ছে, আবার চুল উঠছে, চুল উঠছে আবার। আমাকে দেখছো দিদি ভাই? হ্যাঁ রিঙ্কি দাস, রিঙ্কি দাসের প্রোফাইলে গিয়ে ঘুরে আসবে, খুব ভালো রিঙ্কি দাস, আর সাপোর্ট করে অবশ্যই। যারা কমেন্ট দেখছো রিঙ্কি দাসের প্রোফাইলে ঘুরে এসে অবশ্যই কমেন্ট করে দেবে যে লাইভ থেকে দেখেছি, তাহলে বুঝতে পারবে। অনেক সময় এমনি ফলো করলে অনেক সময় বুঝতে পারে না, কারণ ফলোতে অনেকেই করে এমনি আসে। রিঙ্কি দাস লিখে দাও যে আমি সবার পাশে আছি, থাকবো, আছি আর থাকবো। চুল উঠে উঠে শেষ হয়ে গেল। রিঙ্কি দাস কোথা থেকে দেখছো লাইভটা? কেমন লাগছে এবার? কিন্তু আমি সব গুটিয়ে দেবো 50 টাকায়। চুলগুলো তো গরম লাগে। আগরতলা থেকে রিঙ্কি দাস। হ্যাঁ আমি সাপোর্ট করি আর করব সবাইকে। যারা কেমন দেখছো অবশ্যই গিয়ে দেখে আসো রিঙ্কি দাসের প্রোফাইল। দেখো চুলটাকে কি করবো। হুম চুলটাকে বেঁধে নিলাম, আমি ফ্যানটা বাড়াবো একটু, কানের গুলো এবার খুলে দেবো। একটা থাপ্পড় মারবো। তারা পরে খুলবো, লাইভটা শেষ করে দিই। চলো এবার আমি লাইভটা শেষ করব। তো যারা আমার লাইভে এসেছো অনেক ধন্যবাদ। রিঙ্কি দাস তুমি লাইভ করো?
কখন করো টাইম লিখে দাও, যারা আমার লাইভ দেখবে তারা তোমার লাইভেও তাহলে যাবে। চুল উঠলো দেখো কতটা, এত চুল উঠছে কেন? এই সিজনে চুল উঠে। হ্যাঁ, এবার রেখে দেবো, আমার অন্য কাজ নিয়ে বসবো। ও লাইভ করো না? লাইভ করবে, লাইভ করলে না প্রোফাইলটা ভালো হয় আর তোমার ফলোয়ারও বাড়বে। লাইভ কোনো যদি ইয়েতে প্রবলেম থাকে আস্তে আস্তে সলভ হয়ে যায় প্রোফাইলে। আমি তো ওই জন্যই লাইভ আমিও করতাম না, লাইভটা এই জন্যই আমিও পারি না সময় দিতে। তবুও এই যে খেতে খেতে করি, তো এক কাজে দু কাজ হয়ে যায়। এবার রেখে দেবো, আবার অন্য কাজ আছে। তারপর তো আবার রান্নার ভিডিও করি, ওগুলো অডিও করা, তারপরে অডিওতে আবার পাশ দিয়ে আওয়াজ আসে, ওই জন্য আরও লেট হয়। আবার ফির থেকে অডিও দেওয়া, কত কাজ থাকে। চুল উঠে ভিজা, এখনো চুলটা ভিজা আছে। আমি একদম শুকিয়ে গেলে চুল আঁচড়াই, আমি তো একটু ভিজাতেই আমি আঁচড়ে দিলাম। এতটা চুল উঠে গেল, নাড়া হয়ে যাবো এরপর। চুলটা চাইছি বাড়াতে, এবার গোজ কমে গেলে বাড়ালে ভালো লাগবে। ঘরে চুল চুল বাজে লাগে। চলো আমি রেখে দিই, তুমি ঠিকই আছে তো, যদি একটা ছোট্ট কালো টিপ পরো আরো ভালো। ওই তো টিপ পরে দেখালাম, টিপ আমি অত পরি না, আমার দাগ হয় কপালে, দাগ টিপ না পরাই ভালো। যত আমি কোনো মুখে ক্রিম লাগাই না, না ফেস ওয়াশ ইউজ করি, একদম নারকেল তেল গায়ে এও লাগাই, আবার অনেক সময় অলিভ অয়েল বেশিরভাগ লাগাই, ব্যাস। মুখে কোনো ক্রিম ইউজ করি না। এত কিছু হ্যালো দেবশিখা দি, এই তো আমি লাইভটা শেষ করে দিচ্ছিলাম, তোমাকে আবার দেখা পেয়ে গেল, অনেক ভালো লাগলো তুমি আমার লাইভে এসেছো। ঠাকুরের প্রসাদ দিল ভাড়াটিয়া, তুমি খাবে? তো দেবশিখা দি, তোমার রান্না বান্না হয়ে গেছে? কি করেছো আজকে? গুড মর্নিং আর গুড আজ নুনও হয়ে গেছে, গুড নুন হতে চললো, 12টা বাজছে। আজকে তোমার রান্না বান্না কি? খুব চুল উঠছে, তোমার চুল উঠে এখন? এই সময় মনে হচ্ছে বেশি চুল উঠছে। এই আওয়াজ আসছে, এত চুল হলে হবে উঠলে? ফিশ ডাল, কাতলা বীজ ভাজা, কাঁঠাল বীজ ভাজা, ও আচ্ছা, ফিশ ডাল আর কাঁঠাল বীজ ভাজা। আচ্ছা আচ্ছা, কাঁঠাল বীজটা কি দিয়ে এমনি ভাজো কুচি করে কেটে নাকি? কাঁঠাল বীজ আমি চচ্চড়ি ডালে এই ওই নানাভাবে করি, এমনি শুধু ভাজিনি।
আজকে আমার রান্না করতে হয়নি, শাশুড়ি মা করেছে। বাহ, মাঝে মাঝে এমনি হলে খুব ভালো লাগে। আমার মা তো রান্নাই করে না, আমাকেই করতে হয়। মাকে বলি, মা কখনো কখনো করে দাও, আমার ভালো লাগে না ডেলি ডেলি। তো জলদি জলদি করি, আমি যাই রান্নাঘরে আর দুটো গ্যাসে আর সবজি কাটি, চাপাই, আর ব্যাস ঝটপট করি। রান্না নিয়ে সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না, আরও অনেক কাজ আছে। ও আচ্ছা, তাহলে হলুদ নুন দিয়ে নাকি, হালকা কাঁচা লঙ্কা দাও নাকি ওর মধ্যে? না, হলুদ নুন। আমি আজকে পটল আলু ভাজা করেছি, আর ঝিঙ্গে অল্প একটু ঝিঙ্গে ছিল, ঝিঙ্গে তো এমনি ইয়ে করলে কমে যায় একদম। আর মাছের ঝোল আজকে অবশ্য করা উচিত নয়, মাছের ঝোল বৃহস্পতিবার, তবু করলাম। কি এনেছিস তুই? না, আমার নেট নেই, 90% শেষ। ইয়ে দিয়ে দিল, 90% শেষ। না, তোমাকে দেখতে হবে। চলো আমি এবার লাইভ শেষ করে দিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রীতম সাহা আমার লাইভে এসছে, প্রদীপ মজুমদার। তো এখন আমি লাইভটা শেষ করে দেবো। তো বাই, বলছি গুলা একটু সুন্দর করে নিয়ে বিচিগুলো একটু সেদ্ধ করে নিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে খেতে ভালো লাগে। ও আচ্ছা, আসলে আমি এটা করিনি যেহেতু খাইও। চলো আমি এখন রেখে দিই। লাইভটা অনেকক্ষণ করলাম, এবার আরও কাজ আছে, ওগুলো অনলাইনে করতে হবে। এবার এই তো সাজুগুজু করলাম, আবার সব মুছে দেবো। এই সাজুগুজু বলতে কাজলটা করলাম, ভালো হয়েছে। লাইভ করার সময় একটু ঢং করতে হয়। থাক, পরে বল। চলো, ভালো থেকো। তাহলে কি রান্না হয়েছে রিঙ্কি, তোমাদের ঘরে কি রান্না হয়েছে? রিঙ্কি দেখছে আগরতলা, ঠিক বললাম? কমেন্টে লিখেছিল। রিঙ্কি কি রান্না হয়েছে বলো, তারপর আমি কেটে দিই। আমি যখন রাখি তখন আস্তে আস্তে মেম্বার বাড়ে দেখি, লাইভে এমনি মেম্বারই পাওয়া যায় না। আজকে পটল ভাজি, আমিও করেছি পটল আলু ভাজা, ঘাটকোল পাতা বাটা। ওটা ভালো লাগে, অনেক দিন আগে আমি করেছি, এখনো করা হয়নি, মানে 6-7 বছর হয়ে গেছে আর করিনি। মাংস বা ভালোই আইটেম, ভালোই খাওয়া দাওয়া হবে। আজকে আমি ভাবছিলাম খিচুড়ি করবো, ওয়েদারটা যেহেতু মেঘলা, কিন্তু বাবাও তো খিচুড়ি খায় না, তাই জন্য। চলো আমি রাখছি, তোমার এই রেসিপিটা জানার জন্য ওয়েট করছিলাম। ভালো থেকো, লাইভ করো তুমি, তাহলে আস্তে আস্তে বাড়বে। আর গরুক এটা আস্তে আস্তে, ফুট করে তো আর এটা হবে না, গড়তে টাইম লাগবে। তো গড়ো, নিজের জায়গা গড়ো, সবাই আমরা চেষ্টা করছি। চলো রাখি, বাই, ভালো থেকো।